मेरा वही है सुमित का घोड़ा है। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। সুদিন বইছে বাংলাদেশের সিনেমায়। প্রায় দেড় যুগ পরে বাংলা সিনেমার সুদিন ফিরে এসেছে। বিশেষ করে ঢালিউডের মেগাস্টার শাকিব খানের ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার সিনেমা দিয়ে চাঙ্গা হতে শুরু করেছে দর্শক, সমালোচক থেকে শুরু করে গোটা সিনেমা হল। সেই সাথে বাংলাদেশের বাতাসে বইছে নতুন এক সুদিনের বাতাস। শাকিব খানের সিনেমা মানেই হিট, এটি আপাতত খাতায় লিখে রেখেছেন শাকিবের সমালোচকরা। শাকিবের এই সিনেমা যে শুধু বাংলাদেশি ব্লকবাস্টার হচ্ছে এমন না, দেশের গণ্ডি পেরিয়েও বিদেশেও বয়ে আনছে সাফল্য। তুফান সৃষ্টি করেছে তুফান। এখন প্রশ্ন হচ্ছে শাকিবের এই সাফল্যে কতটুকু নড়ে চড়ে বসেছেন ওপার বাংলার অভিনেতারা। শাকিব খানের তুফান সিনেমার প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছে SBF। তুফান কলকাতায় মুক্তি দেওয়ার পরেই যেন নতুন করে আলোচনার বাতাস বইছে সেখানে। সিনেমাটি মুক্তির আগে সেখানকার সুপারস্টাররা নড়ে চড়ে বসেছেন। ওপার বাংলার সুপারস্টার জিতকে প্রশ্ন করা হয়েছিল, তুফান তো কলকাতাতেও রিলিজ দেওয়া হচ্ছে, এ বিষয়ে আপনার মতামত কি? সেই সাক্ষাৎকারে কৌশলে শাকিব খানকে উড়িয়ে দিয়েছিলেন ওপার বাংলার তারকা। এদিকে শাকিব জিৎ দ্বন্দ্ব বেড়েই চলছে ভক্তদের মাঝে। ভারতে শাকিবের তুফান সিনেমার মুক্তি নিয়ে কিছুদিন আগেই মন্তব্য করেন ওপার বাংলার চিত্রনায়ক জিৎ, জানিয়ে শাকিব জিৎ ভক্তদের মাঝে বাকযুদ্ধ চলছে এখনও। তবে ওপার বাংলা থেকেও আসছে শাকিবের শুভধ্বনি। এদিকে ওপার বাংলার প্রখ্যাত পরিচালক রানা সরকার এক পোস্টে লেখেন, শাকিব খান ভার্সেস এপার বাংলার সুপারস্টার। শাকিব খান অভিনেতা হিসাবে খুব ভালো এরকম না, কিন্তু তার প্রত্যেকটা সিনেমা সুপারহিট হয়। এমনকি ঈদের ছুটিতে শাকিব খানের একের বেশি সিনেমা রিলিজ হলেও সবকটা সুপারহিট হয়, গান সুপারহিট হয়, মিউজিক ভিডিও সুপারহিট হয়। এক শাকিব খানের জন্য পুরো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি লাভের মুখ দেখে। এমন অবস্থা হয়েছে এখন কলকাতার প্রযোজকরাও ঢাকায় গিয়ে শাকিব খানের সিনেমা প্রযোজনা করে প্রফিট করার রাস্তা নিয়েছে। এদিকে গোপন একটি সূত্র বলছে, রায়হান রাফিকে এবার ঢাকা থেকে কলকাতায় উড়িয়ে নিয়ে যেতে যাচ্ছেন জিৎ। ধারণা করা হচ্ছে রাফির পরিচালনায় আসতে পারে জিতের কোনো চলচ্চিত্র। আবার এমনটাও হতে পারে যে তুফান ইউনিভার্সে একটি ক্রস ওভার থাকতে পারে জিৎ শাকিবের। প্রিয় দর্শক, আপনার পছন্দের অভিনেতাকে বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিন এক্ষুনি।